হ্যালো এভরিওয়ান, তো আজকে তো ছিল সপ্তমী, তাই প্রথমেই আমি আমার আউটফিট সিলেক্ট করে নিলাম। আর এই দেখো, এই ওয়াচটা আমাকে আমার মা গিফট করছে, যেটা আমার সত্যি খুব পছন্দের। তো তারপরে আমি আর মা রেডি হয়ে গেলাম ঠাকুর দেখতে বেরোনোর জন্য। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট প্যান্ডেল হপিংয়ের জন্য, যেটা ছিল আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব। এই প্যান্ডেলটা আমার সত্যিই খুব ভালো লাগে। তো এদের এবারের থিম ছিল মায়াজাল, যেটা পার্সোনালি আমার মায়ের খুব ভালো লেগেছিল। আর এদের থিমটা সত্যি খুব সুন্দর ছিল। আর এখানকার প্রতিমাটা খুব সুন্দর দেখতে। তো তারপরে আমরা খেলাম রোলিং আইসক্রিম, যেটা আমাদের দুজনেরই সত্যি খুব ভালো লাগে। তো আমার মা এখানে ওয়েট করছে আইসক্রিমের জন্য। তো আমরা নিয়েছিলাম চকলেট ফ্লেভারের আইসক্রিম, আর সেটা খাওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড প্যান্ডেল হপিংয়ের জন্য তেলিপুকুরে। তো এই প্যান্ডেলটা পার্সোনালি আমার এত ভালো লেগেছে যে আমি এখানে অনেক ফটোজ অ্যান্ড ভিডিওস ক্যাপচার করে নিয়েছি। তো আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে আমরা চলে গেছিলাম আমাদের থার্ড প্যান্ডেল হপিংয়ে, যেটা ছিল চৌরঙ্গি ক্লাব। তো এই প্যান্ডেলের মেন থিম ছিল বেতের ওপর। তো এটা আমাদের দুজনেরই সত্যি খুব ভালো লেগেছিলো। তো তারপর আমরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করে একটু কুলারের হাওয়া খেয়ে নিচ্ছিলাম। তো প্যান্ডেল থেকে বেরোনোর পর আমরা একটু ফাস্টফুডের দোকানে গিয়ে অর্ডার করেছিলাম চিকেন পকোড়া অ্যান্ড চিংড়ির চপ। তো তারপর এদিকে দেখো, আমার মা ভেবেছিল আমি ফটো তুলছি, তাই পোজ দিয়ে দাঁড়িয়েছিল, খাচ্ছিল না। তো আমি মাকে বললাম যে না, এখানে পোজ দিও না, আমি ভিডিও করছি। তো তারপর মা খেলো। তো আমাদের এখানকার খাবার খুব ভালো লেগেছিলো। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। তো এরপর তো আমরা আরও অনেক ঠাকুর দেখেছি। তো সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট পার্টের জন্য। তো ততক্ষণের জন্য টাটা।